subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ তোমাদের যে ডিএসসি A2 তাতে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে যারা অ্যাপ্লাইড এথিক্স নিয়েছো আজকে আমি তাদের সাজেশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্লাইড এথিক্সে তোমাদের যা যা কোশ্চেন আছে 15 নম্বর এবং 5 নম্বরে সেগুলো একবার দেখে নাও। প্রথমেই রয়েছে বাস্তু সংস্থান কাকে বলে, জৈন দর্শনের অহিংসা তত্ত্ব কিভাবে পরিবেশগত নীতিবিদ্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ। 2 হচ্ছে উদারপন্থী ও রক্ষণশীল নারীবাদীরা লিঙ্গ শব্দটিকে কোন অর্থে গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে রক্ষণশীল মতবাদটি আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? যুদ্ধকে কি কখনো ন্যায়যুদ্ধ বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তিসহ আলোচনা করো। অমানুষ প্রাণীকে ব্যক্তিরূপে গণ্য করা যায় কি না, যুক্তিসহ লেখো। আত্মহত্যা বলতে কি বোঝো, এর বিরুদ্ধে যুক্তিগুলি কি কি? আত্মহত্যা নৈতিকতা বিষয়ে মতগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি, মানে আত্মহত্যার বিরুদ্ধে যুক্তিগুলি, এটা কিন্তু শুধুমাত্র 5-এ আসতে পারে। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়, এটাও আন্ডারলাইন যখন লাল দিয়ে, তার মানে এটা 5-এ আসতে পারে। শুধু এইটা যে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়, নারী ও পুরুষের মধ্যে কি সঙ্গত প্রকৃতিগত পার্থক্য আছে? এই প্রসঙ্গে পিটার সিঙ্গার রক্ষণশীল মতটিকে কিভাবে সমালোচনা করেছেন। মানবাধিকার বলতে কি বোঝায়, মানবাধিকারের বিশেষ বৈশিষ্ট্যগুলির কি কি, কোন কোন অধিকারগুলি তোমার মতে মানবাধিকার বলে গণ্য হবে। এখানে মানবাধিকারের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি কি, এটা আলাদা করে 5-এর জন্য পড়বে। এগুলো আমি আলাদা করে আর 5-এ লিখিনি, কেননা এর মধ্যে থেকেই কিন্তু এগুলো বেরিয়ে যাচ্ছে। সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে কি তাৎপর্যপূর্ণ নৈতিক পার্থক্য আছে, আলোচনা করো। বাস্তু সংস্থান প্রসঙ্গে বৌদ্ধমত সবিস্তার আলোচনা করো। চরম সচ্ছলতা ও চরম দারিদ্র্যের মধ্যে কিভাবে পার্থক্য করবে, যারা দূরে আছে তাদের তুলনায় কি যারা আমাদের নিকটে আছে তাদের প্রতি আমাদের বিশেষ নৈতিক দায়বদ্ধতা আছে, আলোচনা করো। এবং এখন কতগুলো 5 নম্বরের কোশ্চেন দিচ্ছি, যেগুলো তোমরা আলাদাভাবে তৈরি করবে। যুদ্ধের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। দরিদ্র ব্যক্তিকে সাহায্য না করা কি হত্যার সমতুল্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে কি পার্থক্য? প্রযত্ন বা দরদি নীতিশাস্ত্র, মানে এখানে ইংলিশে লিখে দিয়েছি কেয়ার এথিক্স। এই কেয়ার এথিক্সটা মাথায় রেখো, কারণ এর বাংলা মিনিং যদি অন্যভাবে কিছু আসে তাহলে যাতে বুঝতে পারো। বলতে কি বোঝায়, সংক্ষেপে লেখো। নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কী? বাস্তু সংস্থান প্রসঙ্গে উপনিষদীয় অভিমত আলোচনা করো। করুণা হত্যার বিভিন্ন প্রকারগুলি সবিস্তারে ব্যাখ্যা করো। ঐচ্ছিক ও অনৈচ্ছিক স্বস্তি মৃত্যুর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। জাতি বৈষম্যের প্রসঙ্গে ইতিবাচক কর্মসূচির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। পরিবেশ বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে পরিবেশগত নীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো। তো এখানে যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম 15 এবং 5 নম্বরে, এই কোশ্চেনগুলোকে তোমরা খুব ভালোভাবে তৈরি করো। তোমরা এর থেকেই আশা করি কমন পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো। যদি তোমাদের সাজেশনটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যারা তোমরা এই চ্যানেলে আজকে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।